আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য লার্নিং ফ্রগ। আজকে আমরা আলোচনা করব মেটাফোর বা রূপক নিয়ে। সো চলো শুরু করা যাক। মেটাফোর শব্দের বাংলা অর্থ রূপক। এখন আমরা জানবো হোয়াট ইজ মেটাফোর অ্যান্ড হাউ টু ডিল উইথ দিস। মেটাফোর বা রূপক কি এবং পরীক্ষায় এটা যখন আসবে আমরা কিভাবে ডিল করব, কিভাবে লিখবো পরীক্ষায়। ফার্স্টে জেনে নিই রূপক কি। মেটাফোর বা রূপক হচ্ছে কোনো শব্দ যখন তার অ্যাকচুয়াল আবিধানিক অর্থ বা ডিকশনারির যে মিনিং আছে সেটা না বুঝে অন্য কোনো অর্থকে বোঝায়, তখন তাকে আমরা বলি মেটাফোর। যেমন নাইট বা রাতকে যদি রাত না বুঝিয়ে মৃত্যু বোঝায় তখন নাইট হবে মেটাফোর। বা ডে কে জীবন না বুঝিয়ে জীবন যদি ডে কে দিন না বুঝিয়ে জীবন বোঝায় তখন সেটা হবে মেটাফোর। দেন আমরা আলোচনা করব হাউ টু ডিল উইথ দিস, কিভাবে লিখতে হবে পরীক্ষায়, কিভাবে ডিল করতে হবে, কিভাবে প্রিপারেশন নিতে হবে সেটা নিয়ে। ফার্স্টে আমাদের জানতে হবে যে পরীক্ষায় কি আসবে। পরীক্ষায় একটা কবিতা দেওয়া থাকবে, ইংরেজি কবিতা, কবির নাম সহ। ওটাকে পড়ে আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে, পড়তে হবে, দেন ভালোভাবে বুঝতে হবে। ফার্স্ট অফ অল ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য পোয়েম। ভালোভাবে কবিতাটা বুঝতে হবে। ওয়ার্ড মিনিং ভার্সেস ইনার মিনিং, দুটো মিনিং থাকবে, ওয়ার্ড মিনিং আর ইনার মিনিং। যেমন একটু আগে বললাম যে নাইট দ্বারা যদি রাত না বুঝিয়ে মৃত্যুকে বোঝায় তাহলে রাত হচ্ছে ওয়ার্ড মিনিং, বাট ইনার মিনিং হচ্ছে মৃত্যু। তারপরে জানবো কিভাবে পরীক্ষায় লিখতে হয়। আর এটা জানার পরে আমাদেরকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। তো চলো জেনে আসি কিভাবে পরীক্ষায় লিখতে হয়। পরীক্ষায় ৬টা রো দেওয়া থাকে। ১, ২, ৩, ৪, ৫, ৬। তো ১ম যে রোটা থাকে, বাম থেকে ডান দিকে যে দাগগুলো যায় এগুলোকে বলা হয় রো। ১ম যে রোটা থাকবে ওখানে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, ওটা বেসিক্যালি হিডিং। পরের রো গুলোকে কিভাবে বা পরের কলাম গুলোকে কিভাবে সলভ করতে হবে এটার ইনস্ট্রাকশন দেওয়া থাকবে ১ম রোতে। তো ৪ টা কলাম থাকবে উপর থেকে নিচে। ১, ২, ৩, ৪। ১ম কলামে লাইন অফ দ্য পোয়েম, মানে যে লাইনটা, যে মেটাফোরটা আমরা পাবো ওই মেটাফোরটা যে লাইনের অন্তর্ভুক্ত ওই লাইনটা আমাদেরকে লিখে ফেলতে হবে। তারপর ওই লাইনে যে মেটাফোরটাকে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি, যেমন এখানে এই লাইনের নাইট হচ্ছে মেটাফোর। সেকেন্ড লাইনে আমরা লিখলাম, সেকেন্ড কলামে আমরা লিখলাম যে নাইট। এরপরে কলামে, এর পরের রোতে ডে মেটাফোর, এটা সেকেন্ড কলামে সেকেন্ড রোতে লিখবো। থার্ড কলামে এই মেটাফোরটাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে, অ্যাকচুয়াল ইনার মিনিং যেটা সেটা লিখবো। যেমন এখানে নাইট ইজ কম্পেয়ার টু ডেথ, মৃত্যুর সঙ্গে তুলনা করা হয়েছে। ডে ইজ কম্পেয়ার টু লাইফ, এখানে লাইফটা ইনার মিনিং। তো এটা মেটাফোর বা কম্পেয়ার টু যখন লেখা থাকবে ওটাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে, ইনার মিনিংটা কি সেটাকে লিখতে হবে। তারপর রিজন টু ইউজ মেটাফোরস, কেন এই মেটাফোরটাকে ইউজ করা হলো, মানে এই ওয়ার্ডে এই মেটাফোরটার যে মিনিং সেটাকে লেখা হচ্ছে পরের ফোর্থ কলামে। এভাবে করে ৫ টা মেটাফোরকে আমাদের আইডেন্টিফাই করতে হবে, লাইনগুলোকে লিখে ফেলতে হবে। তারপর মেটাফোরটাকে আইডেন্টিফাই করতে হবে পরের কলামে। এভাবে ৫ টা কলাম আর ৪ টা রো, ৪ টা কলাম আর ৫ টা রো কমপ্লিট করে ফেলতে হবে। তারপর সর্বোপরি অনেক বেশি প্র্যাকটিস, অনেকগুলো কবিতা সলভ করার পর আমরা বুঝতে পারবো যে কিভাবে এটা সলভ করতে হবে। এক্সপেরিয়েন্স হয়ে যাবে। দেন পরীক্ষায় ভালো মার্কস পাওয়া সম্ভব হবে। এটা একটু বিভিন্নভাবে ব্যাখ্যা করা যায়। বিভিন্ন মিনিং থাকে, ডিপ মিনিং তো। তো বিভিন্নভাবে ব্যাখ্যা করা যায় মেটাফোরটা। প্র্যাকটিস করতে শিখতে হয়। আমি আমার মতো করে চেষ্টা করব, বাট আমি যেটা ব্যাখ্যা দিব সেটা ছাড়াও অনেকভাবে ব্যাখ্যা করা যায়। আমার চেয়ে ভালোভাবে, আমার চেয়ে অন্যভাবে ব্যাখ্যা করাই যাবে। আমি আমার মতো করে চেষ্টা করব। তো আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম। সো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।